নবীর ভালোবাসা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। প্রথম শিক্ষাটা তাকে হুব্বে নবী দাও, নবীর ভালোবাসাটা তার অন্তরে ঢুকাইয়া দাও। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা বলছে? আল্লাহ নবী কিন্তু আল্লাহর ভালোবাসা প্রথমে বলে নাই। আল্লাহকে কিন্তু সবাই ভালোবাসে, আল্লাহকে সবাই ভালোবাসে। ইহুদি খ্রিস্টানরাও আল্লাহকে ভালোবাসে। আল্লাহ রসুল প্রথমে বলেছেন তোমরা তোমাদের নবীর ভালোবাসাটা ঢুকাই দাও। নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, এটা একটা। দ্বিতীয় নম্বর, তোমরা তোমাদের সন্তানকে আহলে বাইতের ভালোবাসা শিখাও। আমার পরিবারের, আমার বংশধর যারা, আলে রসুল যারা, আওলাদ রসুল যারা, তাদের মহব্বত, তাদের ভালোবাসা তাদেরকে শিখাও। তৃতীয় নম্বরে তাদেরকে কোরআন শিখাও। কোরআনের কথা কত নম্বরে আসছে? 3 নম্বরে। আল্লাহ রসুল আগে কোরআন শিখাতে বলে নাই। অনেকে কোরআন শিখো গুমরা হবে, অনেকে কোরআন শিখো পথভ্রষ্ট হবে, কোরআন পড়ে পথভ্রষ্ট হবে। এরকম হাজার হাজার আলেম আছে না নেই? হাজার হাজার বক্তা আছে না নেই? যে বক্তা বলছে যে ইয়াজিদ হচ্ছে আমিরুল মুমিনিন, উনি কিন্তু একটা মাদ্রাসার প্রিন্সিপাল, এদেশের অনেক বড় একজন ফির, উনি অনেক বড় মুহাদ্দিস, কিন্তু ওনার জবানে বের হচ্ছে যে ইয়াজিদ হচ্ছে আমিরুল, ইয়াজিদ হচ্ছে হাফেজে কোরআন। ইয়াজিদ দৈনিক 100 রাকাত নফল নামাজ পড়তো, সে রাতে তাহাজ্জুদ গুজার ছিল। এই যদি হয় একজন মুহাদ্দিসের বক্তব্য, তাহলে উনি তো কোরআন পড়েছে, হাদিস পড়েছে, অনেক বড় বড় কিতাব উনি পড়েছে, কিন্তু মূলত সমস্যা হলো ওই জায়গায় ওনার ছোটবেলা থেকে ওনাকে হুব্বে নবী, হুব্বে আহলে বাইত তাকে শিখানো। কিন্তু আমার কাজী নজরুল ইসলাম, উনি না আলেম, না বাংলা শিক্ষিত, না ইংরেজি শিক্ষিত, না আরবি শিক্ষিত, লেখাপড়া আছে 8ম শ্রেণী পাস, কিন্তু কি চমৎকার করে করে বলেছেন, আল্লাহকে যে পাইতে চায়, বলেন আল্লাহকে যে হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে রসুল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মিশে, আল্লাহকে যে হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের ওই নাম জপলে বুঝতে পারি খোদায়ে কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। লেখাপড়া আছে? উনি কি কামিল পাস করছিল? উনি কি ফাজিল পাস করছে? উনি কি হাদিসের উপর কোনো এমফিল করছে? কিচ্ছু লেখাপড়া নাই, কিন্তু অন্তরটা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে ভরপুর হচ্ছে। এই জন্য জবানে আল্লাহ এগুলো বের করে দিয়েছে। অনেক আলেম উলামা, মুফতি, মুহাদ্দিস, ওনাদের জবানে এজিদের প্রশংসা বের হয়। আবার অনেকের লেখাপড়া নাই, কিন্তু ওনাদের জবানে ইমাম হুসাইন, ইমাম হাসান, মা ফাতেমাতুজ জোহরা,
মাওলা আলী শেরে খুদা, আমার নবীর ভালোবাসা তাদের জবান দিয়ে বের হয়। তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে সে কোন ঘরে লালিত পালিত হয়েছে, তার মা বাবা ছোট্টবেলায় তার নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা যদি মা বাবা শিখায়, তাহলে সে বড় মুফতি হয়েও সে নবীর প্রশংসা করবে, আহলে বাইতের প্রশংসা করবে। আবার ওই মা বাবা যদি তার নবীর ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা যদি নাও শিখায়, সে যদি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকেও বড় ডিগ্রি নিয়ে আসো, তারপরও তার জবান দিয়ে বের হবে যে এজিদের দোষ ছিল না, দোষ ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদের। মিশর থেকে লেখাপড়া করে আসছে, বলতেছে কার? এজিদের কোনো দোষ। তাহলে এই যে হাদিসটা এখন বললাম, মূল শিক্ষাটা হচ্ছে যে বাচ্চা বাচ্চা বয়স এদেরকে যে মাহফিলে আজকে নিয়ে আসছেন, খুব ভালো কাজ করছেন। এই ছেলেগুলো আজকে ইমাম হুসাইনের কথা শুনবে, ইমাম হাসানের কিছু না বুঝুক, অন্তত নামটা তো শুনবে। আগামী বছর আরেকটু ভালো বুঝবে, এরপরের বছর আরেকটু ভালো বুঝবে, দেখবেন যে এরা ইমাম হুসাইনের কাফেলার সৈনিক হয়ে গেছে।